হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ভালো থাকো, ভালো রাখো। লেসবিয়ান ভালোবাসার গল্প ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর তোমরা লাইক কমেন্ট করলে আমি মোটিভেট হই আর গল্প বানানোর আগ্রহ বাড়ে। সো চলো গল্প শুরু করা যাক। মাহি এগিয়ে এসে বলে, কার বিয়ের কথা হচ্ছে এখানে? তারপর অনেক সব কিছু বলে। মাহি এসব শুনে একটু পর উঠে দাঁড়ায়, বলে, আমি উপরে যাচ্ছি, তোমরা সবাই বসো। অনিকের বোন অনু বলে, এই তো এলে, আমাদের সঙ্গে কথাই হলো না, এক্ষুনি চলে যাবে? মাহি অনুর দিকে তাকিয়ে বলে, তোমরা থাকো, আমি উপরে যাচ্ছি, একটু পর আসবো। এই বলে সিঁড়ি বেয়ে যেতে থাকে। রায় মাহির সিঁড়ি বেয়ে চলে যাওয়া দেখতে থাকে। অনু বলে, ঠিক আছে। মাহি আর রায়ের দিকে তাকায় না, চলে যায়। এদিকে স্বপ্না এদের অবস্থা দেখে বুঝতে পারছিল যে মাহি রেগে চলে যাচ্ছে। স্বপ্না বলে, ওর সাথে কথা বলে নিস। রায় বলে, হুম। তারপর স্বপ্না বলে, এখন চল, মামুনির সাথে কথা বলে আসি। রায় বলে, চল। তারপর রায় আর স্বপ্না মিলে চলে আসে ওর মামুনির কাছে। রায় বলে, মামুনি কেমন আছো? ওর মামুনি বলে, আরে রায় মামুনি, তুই এসেছিস? রায় বলে, হ্যাঁ মামুনি, একদম ভালো করেছিস, যা বস, আমি চা করে আনছি। রায় বলে, না মামুনি, আমি তোমায় হেল্প করে দিচ্ছি। মামুনি বলে, না রে মা, কিচেনে তোর গরম লাগবে, আর তাছাড়া আমার মেয়ে একবার বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেলে সেই তো কিচেনেই আমাদের সব হয়ে যায়, কারণ আমাদের বেশিরভাগ সময় কিচেনেই কেটে যায়। এটাই মেয়েদের ভাগ্য, তাই পরে তো করতেই হবে। তাই আমি আমার এই মেয়েকে দিয়ে এখন কোনো কাজ করাতে চাই না। রায় একটু হেসে বলে, মামুনি, আমি যদি তোমার মতো শাশুড়ি পেতাম তাহলে আমার শাশুড়ি মাকে আমি কোলে তুলে নিয়ে ঘোরাতাম। এমন সময় মাহি আবার ফিরে আসে। ফ্রিজ থেকে জলের বোতল নিতে নিতে বলে, ম্যাম, তাহলে তো একবার ঈশানের সাথে কথা বলা দরকার, তাহলে আপনি খুব তাড়াতাড়ি একটা ভালো শাশুড়ি পেয়ে যাবেন। আমি জিজুর থেকে শুনেছি ঈশানের মা নাকি খুব ভালো, আর যাবার সময় অবশ্যই জিজুর থেকে ঈশানের ফোন নম্বরটা নিয়ে যাবেন। আর যোগাযোগ না করলে কিভাবে হবে বলেন? এই বলে মাহি চলে যায় জলের বোতল নিয়ে। মামুনি বলে, মাহি কিন্তু একদম ঠিক কথা বলেছে, দেখ স্বপ্নার বিয়ে করে নিয়েছে, এবার তোর পালা, তোকেও তো বিয়ে করতে হবে নাকি? তোর মা বাবা নিশ্চয়ই তোর বিয়ের কথা ভাবছে। রায় মন খারাপ করে বলে, চাপ বাবা, আমি মামুনিকে আমার নিজের শাশুড়ি মা ভেবে কথাগুলো বললাম অনেকটা খুশি হয়ে, আর কি থেকে কি হয়ে গেল। এমন সময় মাহি আবার ফিরে এসে বলে, মা, আমি রাতে খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি, আর আমার মাথাটা ধরেছে, আমাকে এক কাপ কফি করে দাও, আর হ্যাঁ তাড়াতাড়ি, আমি যাচ্ছি। মামুনি রেগে বলল, হ্যাঁ, নবাবজাদার অর্ডার করলেন, এক্ষুনি হয়ে যাবে, সারাদিন এখানে ওখানে ঘুরে যখন মাথা ব্যথা করবে তখন আসবে মায়ের কাছে। মাহি চলে গেলে রায় বলে, মামুনি, আমি করে দিচ্ছি। মামুনি বলে, না, একদম না, তুই গিয়ে সবার সাথে বস, খেতে বস, আমি করছি। রায় আর কিছু বলে না, ধীর পায়ে কিচেন থেকে বেরিয়ে আসে। স্বপ্না বলে, কিরে, খেতে বস। মাহির বাবা বলে, রায় মামুনি, কখন এলি? রায় বলে, এই তো আঙ্কেল, একটু আগে। আয় আয়, খেতে বস। অনেক মজা করে বলে, আরে শালিকা যে, বসো। অনু বলে, বৌদি, তোমার বন্ধু কিন্তু এখনও আমার সাথে একবার কথা বলেনি। স্বপ্না একটু হেসে বলে,
আসার সাথে সাথে তোমার ভাই যে বিয়ের প্রস্তাব দিয়েছে মনে হয় লজ্জা পেয়েছে। রায় বলে, না আরে তেমন কিছু না। এই বলে খাবার টেবিলে বসে সবাই খেতে থাকে। খেতে খেতে কথা বলছিল, কিন্তু রায়ের গলা দিয়ে যেন কিছু নামছিল না। তারপর দু একবার মুখে তুলে রায় বলে, তোমরা খাও, আমার হয়ে গেছে। এই বলে চলে যায়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মামুনিকে বলে, মাহিকে কফি করে দিয়েছো মামুনি? মামুনি বলে, এই যা, আমি তো ভুলে গেছি, দাঁড়া করছি। এমন সময় স্বপ্না এসে বলে, তুই ওর সাথে একবার কথা বলে নিস, ও কিন্তু রেগে আছে। রায় ছোট্ট করে বলে, ঠিক আছে। তারপর কিচেনেই দাঁড়িয়ে থাকে আর কিছু একটা ভাবতে থাকে। এদিকে মাহি রুমে এসে নিজের ফোন চার্জে লাগিয়ে দেয়। তারপর আবার গিয়ে ড্রয়ার খোলে আর ড্রয়ারে পড়ে থাকা সিগারেটের প্যাকেটটা দেখতে থাকে। মন বলছে নে, আবার আরেক মন বলছে তুই কাউকে কথা দিয়েছিস, এসব করবি না। তারপর হাতে তুলে নেয় অনেক চিন্তা ভাবনার পর, আর ব্যালকনির দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দাঁড়ায় আর গভীরভাবে দেখতে থাকে। একটু পর একটা করে সিগারেট বের করে আর ভেঙে ভেঙে ফেলে দিতে থাকে। আর এইদিকে আমাদের রায় মামুনিকে বলে, মামুনি আমি কফি নিয়ে যাচ্ছি। মামুনি বলে, ঠিক আছে যা। রায় কফি নিয়ে ধীরে ধীরে মাহির রুমের দিকে যেতে থাকে। রায় কফির কাপ নিয়ে রুমের সামনে দাঁড়িয়ে থাকে। রুম লক করে, কিন্তু কেউ ডোর খোলে না। তারপর রায় একটু ধাক্কা দিতেই দেখে রুম লক করা নেই। তাই ও ধীরে রুমে ঢুকে যায়। গিয়ে মাহিকে কোথাও দেখতে পায় না, এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর রায় দেখতে পায় ব্যালকনির পর্দাটা সরে গেছে, আর সেই ফাঁকে মাহি দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, আর কি যেন ভেঙে ভেঙে নিচে ফেলে দিচ্ছে। রায় ধীরে ধীরে গিয়ে বলে, নাও তোমার কফি। মাহি ফিরে তাকায় না। রায় টি টেবিলে কফির কাপ রেখে ধীরে বলে, মাহি তোমার কফি। মাহি আরও চুপ। তারপর আবার বলে, কি হলো, বললাম না তোমার কফি। মাহি আর চুপ করে থাকতে পারে না। ও আস্তে করে ঘুরে দাঁড়ায় আর খুশি হয়ে এগিয়ে আসে রায়কে জড়িয়ে ধরার জন্য, কিন্তু সামনে গিয়ে দুই হাত বাড়িয়ে দেয়। আবার কি মনে করে বাড়ানো হাত ফিরিয়ে নেয় আর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রায় বলে, কি হলো, আমাকে তোমার বুকে টেনে নেবে না? মাহি কিছু বলে না। তারপর রায় নিজে থেকে মাহিকে জড়িয়ে ধরে আর বলে, কি হলো, তুমি কিছু বলছো না যে? একটু পর মাহি বলে, কিছু বলার ভাষা তোমার মনে হয় আমার কাছে আছে? আর কি বলবো আমি? তাছাড়া তুমি তো খুশি, বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে। তারপর আবার চুপ করে থাকে। রায় মাহির দিকে তাকায়, তারপর আবার বলে, তুমি ভুল বুঝছো। মাহি এবার রেগে যায়, বলে, বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে না, যাওয়াচ্ছি তোমার শ্বশুর বাড়ি। আরও রাগে রায়কে শক্ত করে জড়িয়ে ধরে, কিস করতে করতে সোজা বেড়ে নিয়ে ফেলে দেয় আর গিয়ে রুমের ডোর লক করে দেয়। আবার ফিরে এসে বলে, তুমি বিয়ে করবে না? করাচ্ছি। আর কি বলছিলে? বিয়ে করে শাশুড়ি মাকে কোলে তুলে নেবে, তাই না? আর কি বলছিলে বলো তো, সেগুলো তো আমি শুনতে পাইনি। এই বলো বলো। এইসব বলতে বলতে মাহি পুরো রেগে যায় আর রেগে রায়ের উপর উঠে বসে আর রায়কে জোর করে কিস করতে থাকে। রায় মাহিকে বলে, জান শোনো, শোনো আমার কথা, আমার কথাটা তো শোনো প্লিজ মাহি।
মাহি রায়ের কোনো কথা শোনে না। রায়ের ঠোঁটে কামড় বসিয়ে দেয়। রায় বলে, মাহি আমার লাগছে। মাহি বলে, লাগুক। ঈশানের কথা শুনে যখন বিয়ের জন্য নাচছিলে তখন আমার এখানে লেগেছিল। মাহি ওর বুকের দিকে ইশারা করে বলছে, বুঝেছ তুমি? তুমি শুধু আমার, আমি তোমায় কারোর হতে দেব না। এই বলে এক টানে রায়ের জামা ছিঁড়ে খুলে দেয়। রায় বলে, মাহি কি করছো? টেনে ছিঁড়ে দিচ্ছ কেন? মাহি বলে, চুপ, একদম চুপ। এই বলে বাকি জামাগুলোও খুলে দেয়। তারপর রায়ের ঘাড়ে গলায় কামড় বসাতে থাকে। রায় ব্যথায় চিৎকার করে বলে, প্লিজ মাহি, ধীরে, আমার খুব লাগছে। মাহি, লাগুক। এই বলে মাহি ধীরে ধীরে রায়ের বুকে হালকা চাপ দিতে থাকে আর অন্যদিকে কামড় দিতে থাকে। রায় ব্যথায় কুকিয়ে বলে, প্লিজ মাহি, এমনটা করো না, আমার খুব লাগছে। তুমি বিনা দোষে আমায় সাজা দিচ্ছ, কষ্ট দিচ্ছ, আমার খুব লাগছে। কিন্তু মাহি রাগে তো কোনো হুঁশ নেই। মাহি নিজের মতো করে আদর করছে। রাই, তোমায় আর কিছু বলবো না, বাধাও দেব না, যা ইচ্ছে করো। আমাকে কষ্ট দিয়ে যদি তুমি খুশি খুশি থাকো তাহলে আমি সেই কষ্ট হাসি মুখে সহ্য করে নেব। মনে মনে এসব বলছে। এদিকে মাহি রায়ের পেটে নাভিতে কামড়াতে থাকে। এদিকে ব্যথায় রায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রায় কিছু বলে না। মাহি ওর ইচ্ছে মতো আদর করতে থাকে। এদিকে মাহির কোনো হুঁশ নেই। প্রায় আধ ঘন্টা পর রায় ধীরে বলে, মাহি, আমি আর পাচ্ছি না, খুব ব্যথা করছে। একটু পর রায় মাহিকে নিচ থেকে টেনে নিয়ে রায় বলে, প্লিজ, আর নয়, আমি আর পাচ্ছি না। মাহি, প্লিজ, এখন ছাড়ো, আমার খুব লাগছে, অনেক কষ্ট হচ্ছে। মাহি রায়ের দিকে তাকিয়ে ঠোঁটে কিস করে আর কিস করতে করতে বলে, ঠিক আছে। এরপর দেখতে পায় রায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। মাহি থেমে যায় আর ভালো করে দেখতে পায় রায়ের ঠোঁটেও রক্ত। ও দেখতে পায় রায়ের ঠোঁট থেকে রক্ত ঝরছে। মাহি কিছুটা ভয় পেয়ে যায়। মনে মনে বলে, এ আমি কি করেছি? রাগের বশে যাকে আমি এত ভালোবাসি তাকেই কষ্ট দিয়ে ফেলেছি। ও কিছুটা গিল্টি ফিল করতে থাকে। তারপর রায়কে গভীরভাবে জড়িয়ে নেয়, বলে, জান, আই এম সরি। রায় এক হাতে মাহিকে জড়িয়ে নেয়, অন্য হাতের উল্টো পিঠে নিজের চোখের জল মুছে নেয়। তারপর মাহিকে আবার জড়িয়ে নেয়, কিন্তু কিছু বলে না। মাহি বারবার সরি বলে। অনেকক্ষণ পর রায় মাহিকে হাতের ওপর থেকে সরিয়ে উঠে যেতে নেয়। মাহি, কোথায় যাচ্ছ? রায় পেছন ফিরে মাহিকে দেখে। 30 সেকেন্ডের জন্য ওদের দুজনের আই কন্ট্যাক্ট হয়। তারপর রায় বলে, বাথরুমে যাব। মাহি কিছু বলে না। পাশ থেকে রায় জামা কাপড় তুলে পরে নেয় আর ধীরে ধীরে বেড থেকে নেমে বাথরুমের দিকে যেতে থাকে। কিন্তু এক পা দু পা এগোতেই রায় পড়ে যেতে নেয়। ব্যথায় যেন হাঁটতেই পারছে না। মাহি এক লাফে উঠে রায়কে ধরে বলে, আমি নিয়ে যাচ্ছি। রায় মাহির দিকে তাকায়। মাহি দেখতে পায় তার গায়ে কোনো পোশাক নেই। রায় ওর দিকে তাকিয়ে আছে। তারপর সে নিজে দিকে তাকিয়ে বলে, ওহ সরি, দাঁড়াও। এই বলে ও পাশে পড়ে থাকা টি শার্টটা পরে নেয়। তারপর রায়কে কোলে তুলে নিয়ে বাথরুমে চলে যায়। রায় মাহির দিকে তাকিয়ে থাকে। মাহি রায়কে দেখে বলে, ওহ সরি, তুমি যাও, আমি বাইরেই আছি, বাইরে ওয়েট করছি, হয়ে গেলে আমাকে ডেকে দিও। একটু পর রায় বাথরুম থেকে বেরিয়ে
খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে আর শাওয়ারের জল ছেড়ে দিয়ে নিচে বসে পড়ে। আর শাওয়ারের জলে নিজেকে দেখছে, সাথে মনকেও শান্ত করার চেষ্টা করছিল। আর দেখছিল মাহির দেওয়া কামড়ের আঘাতগুলো অনেক জায়গায় লাল হয়ে গেছে, কিছুটা ফুলে গেছে। রায় ব্যথায় জায়গাগুলোতে হাত বোলাতেই ব্যথায় আহ করে আওয়াজ করে নেয়। আবার রায়ের চোখে জল এসে যায়, তবে সেটা শাওয়ারের জল দিয়ে ধুয়ে যাচ্ছে। এদিকে মাহি বলে, বাথরুমে এতক্ষণ কি করছে, যাব কি যাব না? এই বলে আস্তে করে ডোর ওপেন করে। ধীরে ধীরে উকি দিয়ে দেখতে পায় রায় ওখানে নেই। তাই মাহি আরেকটু এগিয়ে ধীরে ওয়াশরুমে ঢুকে উকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় রায় শাওয়ারের নিচে বসে আছে। মাহি কিছুটা ভয় পেয়ে বলে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে, কি হলো তোমার? তুমি কিছু বলছো না কেন? এই রায়। রায় রায় চুপচাপ মাহিকে দেখতে থাকে। মাহি শাওয়ার অফ করে রায়কে কোলে করে রুমে নিয়ে আসে আর রায়ের ভেজা পোশাক বদলে দেয়। তারপর ধীরে ধীরে বেডে শুয়ে দেয়। রায় শুধু দু চোখ দিয়ে মাহিকে দেখছে। মাহি যেন নিজের চোখে নিজেই অপরাধী হয়ে গেছে। রায়কে হালকা চাদর দিয়ে ঢেকে দেয় আর বলে, তুমি থাকো, আমি আসছি, এক্ষুনি চলে আসবো। রায় কিছু বলে না, শুধু তাকিয়ে আছে। মাহি বাইকের চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহি ফোনের দিকে তাকিয়ে বলে, ও শিট, 11:30 বেজে গেছে। ও তাড়াতাড়ি করে একটা ফার্মেসির দিকে চলে যায়। কিছু দূর এগিয়ে গিয়ে একটা ফার্মেসি দেখতে পায়। দোকানের শাটার ডাউন করছে। মাহি বলে তাড়াতাড়ি গিয়ে, আরে আরে এক মিনিট ভাইয়া প্লিজ। উনি বলে, অনেক রাত হয়ে গেছে, এখন আর হবে না, কাল আসবেন। মাহি বলে, প্লিজ ভাইয়া প্লিজ, শুধু পেনকিলার হলেই হবে। তারপর বলে, ঠিক আছে। তারপর মাহি ফার্মেসি থেকে ব্যথার ওষুধ নিয়ে চলে আসে বাড়িতে। বাইক পার্ক করে ধীরে ধীরে নিজের রুমের দিকে যায়। এমন সময় পেছন থেকে স্বপ্না বলে, কিরে মাহি, তুই এত রাতে কোথায় ছিলি? মাহি বলে, একটু বাইরে গিয়েছিলাম। স্বপ্না বলে, হ্যাঁ তো সে তো দেখতেই পাচ্ছি। তো আজকের জন্য এতটুকুই। আর হ্যাঁ, ভালো খারাপ মিশিয়েই গল্প। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর হ্যাঁ, নতুন নতুন পার্ট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।